সিঙ্গোনিয়াম রেড নতুন ভ্যারাইটি যতই মার্কেটে চলে আসুক, এই সিঙ্গোনিয়াম রেডকে কিন্তু চট করে সরাতে পারবে না। কিন্তু বাগানিরা নতুন ভ্যারাইটি কিনতে কিনতে একে সাইড করার চেষ্টা করছে। কিন্তু এ অলরেডি বাগানের রাজা। যত ভ্যারাইটি থাক, এর পাতার কালার, এর দেখতে একটা লুক এবং এত ফাস্ট গ্রোথ, এবং গাছটি এত সফট গাছ, এবং যে কোনো সময় গাছটাকে আপনি বাগানে ঢুকলে সবার আগে চোখে পড়বে সেটাকেই। তো যাই হোক, এই সিঙ্গোনিয়াম রেড কিন্তু বর্তমানে কিন্তু খুব সহজ পরিচর্যার একটি গাছ। নতুন বাগানের অত্যন্ত, ফ্ল্যাটে হোক বেলকনিতে হোক, যে কোনো জায়গায় লাগানোর জন্য সবচেয়ে বেস্ট একটা। যে কোনো আপনার উইন্ডোর পাশেও আপনি এটা যদি যে কোনো একটা টবের মধ্যে লাগিয়ে ফেলেন, সেখানে অনায়াসে গ্রোথ নিয়ে নেবে। তো এত সুন্দর একটা গাছ থাকতে আপনি কেন এই সমস্ত গাছগুলিকে সাইড করে দিতে চাইছেন আর নতুন নতুন ভ্যারাইটিকে নিয়ে আসতে চাইছেন? নতুন নতুন ভ্যারাইটি জাস্ট আপনার কাছে রয়েছে, নতুন ভ্যারাইটি এইটুকু বলতে পারবেন। তার পরিচর্যা, তার সমস্ত কিছু আমাদের এখানে সার্ভাইভ করবে কিনা, এই সমস্ত কিছু বুঝতে বুঝতে আপনার গাছও নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার বাগান কোনোদিন শেপে আসবে না। তাই সবসময় যেন বাগানকে ভরাট করতে হলে সেই সমস্ত গাছগুলিকে নিতে হয় যে সমস্ত গাছগুলি ফাস্ট গ্রোথ হয়, আর তার মধ্যে একটা হচ্ছে সিঙ্গোনিয়াম। তাই সিঙ্গোনিয়ামকে দিয়ে আপনি অনায়াসে আপনার যে কোনো জায়গাকে ডেকোরেশন করে ফেলতে পারেন অনায়াসে। আর এর দুটো ভ্যারাইটির কথা বলবে, একটা হচ্ছে এই রেড ভ্যারাইটি, আর একটা হোয়াইট আর গ্রিনের মিশ্রণের যে ভ্যারাইটিটি সবার ফার্স্ট ভ্যারাইটিটি, সেটা। তো এই দুটো মিশ্রণ যদি আপনি রাখতে পারেন এই দুটো গাছকে, তাহলে অত্যন্ত সুন্দর গাছ। যে হোক, আজকে রেড ভ্যারাইটি নিয়ে অনেক সমস্যা তৈরি হয় মানুষের, সেই বিষয়টা। অনেকেই বলে যে এর মাঝখানে পাতাটি পেঁচিয়ে যাচ্ছে। দেখুন, মাঝখানে পাতা পেঁচিয়ে যাওয়া মানে এর কোনো রোগ নয়, এই গাছটির ধরনই এরকম, এর পেঁচিয়ে পেঁচিয়ে উঠবে। তো এটা নিয়ে অত ভাবার কোনো কিছু নেই, একদম নর্মাল বিষয়, এটা হতেই পারে। যদি কোনো কারণবশত সেখানে পোকার উপদ্রব দেখা যায়, আপনি পেস্টিসাইড স্প্রে করতে পারেন, নাহলে নিম তেল স্প্রে করতে পারেন। আমরা সাধারণত নিম তেলের কথাই বেশি বলি, নিম তেলটা স্প্রে করুন, তাতেই কাজ হয়ে যাবে, আর তেমন বাড়তি কিছু লাগে না। আর বিষয়টা যেটা থাকে সেটা হচ্ছে, অনেকে বলে গাছটি গ্রোথ ঠিকঠাক হচ্ছে না। দেখুন, এটা ফার্স্ট গ্রোথের গাছ, যদি গ্রোথ ঠিকঠাক না হয় তাহলে আপনার মাটিতে সমস্যা রয়েছে। তো এই গাছের যদি মাটির মিশ্রণ আপনাকে করতে হয়, তাহলে সবার প্রথমে যেই বিষয়টির দিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে 50% মাটি, 30% বালি, 20% কম্পোস্ট। ঠিক উল্টোটা করে ফেলতে হবে, একটু বালির পরিমাণটাকে বাড়িয়ে দিতে হবে। দিয়ে আপনি মাটির মিশ্রণ তৈরি করে এই গাছটিকে লাগিয়ে দিন। গাছ লাগিয়ে দেওয়া কোনো ব্যাপার নয়, যে কোনো গাছ যদি থাকে পুরনো, সেই সমস্ত গাছের ডাল লাগিয়ে দিলেও হয়ে যায় চারা। একদম চারা মানে খুব ইজিলি চারা তৈরি হয়, কোনো গাছ নষ্ট হবে না, একদম ইজিলি চারা তৈরি হবে। এই গাছকে অনেক কষ্ট দিন, অনেক রকমভাবে রাখুন, জল জঙ্গল মানে জঙ্গলি জায়গার মধ্যে রাখুন, ধসা লেগে যাক বাগানে, এই গাছটি বেঁচে থাকবে, এই গাছ সহজে মরবে না। এই গাছে এই সমস্ত কোনো কিছু সমস্যা তৈরি হয় না। আর হলেও গাছ নিজেকেই ঠিক করে নিতে পারে, এতটাই পাওয়ারফুল আর এতটাই ইমিউনিটি পাওয়ার হয়েছে এই গাছে। তাই এই গাছ কিন্তু নির্দ্বিধায় আপনি করতে পারবেন, অত সমস্যার কিছু নেই। গ্রোথ না হলে মাটিটাকে চেঞ্জ করে ফেলুন, দেখবেন অনায়াসে গ্রোথ হবে। গাছের খাবার কী দেবেন? গাছের খাবার নিয়ে অত ভাবার কোনো কিছু নেই, নর্মাল খাবার দিন গাছে। যদি আপনার কাছে ভার্মি কম্পোস্ট থাকে, ভার্মি কম্পোস্টটি প্রতি মাসে একবার করে 1 চামচ করে ব্যবহার করুন, তাতেই যথেষ্ট, আর তেমন খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। গাছের গ্রোথ যদি আরও বেশি চান, আরও ফাস্ট গ্রোথ হোক, এনপিকে 1261 এনপিকে 20 রাখুন। 15 দিন পর পর 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে গাছে স্প্রে করুন। গাছের গ্রোথ আরও ফাস্ট হবে, গাছ খুব ভালো হবে। নিয়মিত গাছের পরিচর্যা করলে গাছের গ্রোথ অনেকটা বেশি ফাস্ট হয়, তাই নিয়মিত করার চেষ্টা করুন, দেখবেন গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে। গাছ তেমন কোনো কঠিন 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 কিছু নয়, খুব সহজ পরিচর্যার বিষয়। গাছগুলিতে মাঝে মধ্যে আপনাকে স্ট্যান্ড দিতে হবে, যাতে হেলে না পড়ে, তার জন্য বেঁধে দিতে হবে। এই সাপোর্টটার ভীষণ প্রয়োজন রয়েছে। যে কোনো, সেটা আপনি বাঁশের বাতা দিয়ে দিতে পারেন, বা আপনি যদি স্টিক কিনে নিয়ে দিতে পারেন, সেটা আপনার বিষয়, কিন্তু এটার প্রয়োজন রয়েছে গাছে। গাছকে যদি বারবার অতিরিক্ত খাবার দেন, গাছে এতটাই পরিমাণ বেড়ে উঠবে যে গাছ নিজের শেপকে হারিয়ে ফেলে এবং পরে লতিয়ে লতিয়ে গাছ ওঠার চেষ্টা করে। আপনি যদি লতিয়ে লতিয়ে তাকে ডেকোরেশন করতে চান, তাহলে গাছে খাবারের পরিমাণটা 15 দিন পর পর করে দিন, দেখবেন ধাই ধাই করে বাড়া শুরু করে দেবে। তবে আরেকটা বিষয় রয়েছে, গাছে যদি অতিরিক্ত খাবার দেওয়া যায় এবং জল যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে। সেই বিষয়টা খেয়াল রেখে সবসময় যেন খাবার যখন দেবেন, জলের বিষয়টা একটু খেয়াল রাখবেন, জলটা সবসময় চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন। যদি জল গোড়ায় জমে যায়, চট করে কিন্তু নষ্ট হবে না। অন্তত যদি কন্টিনিউ অন্তত 1 মাস খানেক জল জমে আছে, গোড়া ভিজে আছে, আপনি কোনো রকম ক্যারি করছেন, তাহলে গাছ নষ্ট হয়ে যাবে, গোটা রুট নষ্ট হয়ে যাবে। তবে গাছ নষ্ট হলে ভয় পাবেন না, গাছের রুটটাকে বাদ দিয়ে আবার কাণ্ডটাকে লাগিয়ে দেবেন, সেখান থেকেও গাছ গ্রোথ নেওয়া শুরু করে দেবে। এতটাই সহজ এই সমস্ত গাছগুলি। আর দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর, কালার কিন্তু অত্যন্ত সুন্দর। হোয়াইটের মাছ সাথে যদি এটা থাকে, দেখতে কিন্তু একদম দূর থেকে পরিষ্কার বোঝা যায় এটা একটা আলাদাই ভ্যারাইটি। আর পাতার কালার দেখলে মনে হয় এটা যেন একটা আলাদা রকম ব্যাপার। প্রচুর দাম গাছটার, কিন্তু দাম তেমন কিছু নেই। 40-50 টাকার মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়, জায়গা বিশেষে দাম, বাংলাদেশে অনেক বেশি থাকে এই সমস্ত গাছগুলির দাম। তো এই সমস্ত গাছগুলি কিন্তু অনায়াসে করা যায়, খুব সহজ পরিচর্যার। যে কোনো, এবার বলি সূর্যালোক। সূর্যালোক তেমন কোনো কিছু লাগে না, একদম ফ্রেশ জায়গায় রাখুন। যদি আপনার বেলকনি থাকে, সেখানে শেডি আলো আসে, সেখানে হবে। যেখানে আলো আসছে না, সেখানেও হবে। যে কোনো জায়গা হবে। তবে হ্যাঁ, যেখানে মোটামুটি হবে 1 থেকে 3 ঘন্টার মধ্যে রোদ লাগে, সেই সমস্ত জায়গায় এই সমস্ত গাছগুলির গ্রোথ খুব ভালো হয়। গাছগুলি সাধারণত জঙ্গলি গাছ, গাছের ছায়ার নিচে হয়ে থাকা জঙ্গলের গাছ। যত বড় বড় গাছের নিচে জঙ্গল রয়েছে, সেই সমস্ত জায়গায় হয়ে থাকে বেশি। তা আপনি সেরকম জঙ্গলি গাছের মধ্যে পরিষেবা দিন, একে সেরকম পরিচর্যা করুন, দেখবেন গাছ ভালো হয়ে উঠবে। একে যদি একদম বিশাল হাইফাই পরিচর্যা করেন, খুব একটা ভালো গ্রো করবে না। তাই এর জন্য
একদম কোনো একটা জায়গা জঙ্গলের মতো রেখে দিন, কোনো একটা ইনডোর প্ল্যান্টে ভিড়ের মাঝখানে গিয়ে রেখে দিন, দেখবেন সেখানে খুব ভালো একটা গ্রো করে। এই সমস্ত গাছগুলি নিয়ে অত ভাবার কোনো কিছু নেই, খুব সহজ পরিচর্যা। নতুন যারা বাগানে রয়েছেন তারা কিন্তু এই সমস্ত গাছগুলি নিয়ে করতে পারেন, অত্যন্ত সহজ পরিচর্যা, অত্যন্ত ভালো। আমরা সাধারণত সবসময় সহজ সহজ গাছ নিয়ে কথা বলি, খুব একটা কঠিন গাছ নিয়ে কথা বলে কিছু না, সহজ গাছ দিয়েও খুব সহজভাবে অনেক সুন্দর বাগান তৈরি করে ফেলা যায়। সমস্তটা আপনার গাছের প্রতি ভালোবাসা এবং আপনার কেয়ারের উপর নির্ভর করে। রোগ পোকামাকড় এই সমস্ত গাছে একদম নেই, পোকার আক্রমণ একবারেই ঘটে না, আর ফাঙ্গাল আক্রমণে একদমই ঘটে না। এই সমস্ত গাছ নিয়ে সেদিক থেকে নির্দ্বিধায় আপনি ভালো থাকতে পারবেন, আপনার বাড়িতে অন্তত এটা করতে হবে না। গাছের পাতাটা যথেষ্ট বিষাক্ত রয়েছে, যেহেতু এটা কচুর ভ্যারাইটি, তাই পাতা ছিঁড়লে বা কোনো কষ গায়ে গায়ে লাগলে চুলকোতে পারে, সে নিয়ে ভাবার কিছু নেই। যদি কেউ খেয়ে ফেলে তাহলে তার গলা চুলকোতে পারে, এর বাইরে কোনো কিছু হয় না। তবে বাড়ির পোষ্য বা বাচ্চারা যাতে মুখে না দেয় সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন, তাতেই যথেষ্ট। আর তেমন করে কিছু না, গাছের উপকারিতা প্রচুর রয়েছে, সেগুলি নিয়ে নাই পরেই কথা বলা যাবে। সেই উপকারিতার কথা ভাবলে আপনাকে গাছটি রাখতে হবে, অত্যন্ত সুন্দর একটি গাছ। তার কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।